সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়িতে তো আমার পা রেখে বলছিলেন আমিন, তিনবার আমিন বলছিলেন। নবীজি বলেন জিবরাইল আমার কানে কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা নাকি আপনি নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়লো না তারা যাতে ধ্বংস হইয়া যায়। আপনার মতো এমন গুরুত্ব নবী 1,23,999 নবীর মাঝে রাসূলের মাঝে আপনার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। দুনিয়া আপনার উম্মত বেশি, আপনার উম্মতদেরকে সুযোগ সুবিধা দিতে। কদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত সবার আগে আগন্তুক মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। শাবান মাসের শেষ জুমা আজ, আগামী জুমায় রমজানের মোবারকে পড়ে যাবে, আর মাত্র সামনে একদিন বাকি। রব্বে করিম রমজানের মোবারকের প্রস্তুতিমূলক জুমাতে সবার আগে বসার সুযোগ দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব সূরাতুল বাকারার 183-84 নং আয়াত। যে আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে যে ফরজ করেছেন তার ঘোষণা, তিক্ত ঘোষণা করেছেন। সূরাতুল বাকারার 183, 84, 85, 86 নং আয়াতে রমজানের বিভিন্ন হুকুম আহকাম, রমজানে কোরআন নাজিল করেছেন, রমজানে রোজা ফরজ করেছেন, রমজানের রোজা কোন সময় রাখা যাবে না, না রাখলেও চলবে, সফর অবস্থায়, অসুস্থ অবস্থায়, এই বিধিবিধানগুলো এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। আমরা আজকে বলবো রমজানে 4টি আমল করবে। রাসূল বলছেন, তিরমিজি শরীফে আছে, রমজানে এই 4টি আমল বেশি বেশি করবে। রমজানের স্তর 3টি। রমজান সম্পর্কে লম্বা একটি হাদিস রাসূল মিম্বরে বর্ণনা করেছেন। এই 3টা বিষয় আলোচনা করবে আজকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ,
তোমাদের উপর ফরজ করা হয়েছে রমজানুল মুবারককে, রোজাকে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকির একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরু দিয়ে বর্ণনা করেছেন। মুত্তাকি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের লম্বা এক সূরার মধ্যে 10টি আলামত বর্ণনা করেছেন। মুত্তাকি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলেছেন, বিভিন্ন জায়গায় মুত্তাকি শব্দটা নিয়ে আল্লাহ বিভিন্ন রকম আলোচনা করেছেন। এই আয়াতের লাস্টে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা এটা স্বাভাবিক জানি। প্রাইমারি স্কুলে যারা নিয়ে হয় 30 বছর 28 বছরের জন্য, এই 30 বছর পড়ানোর জন্য কমপক্ষে পিটিআই ট্রেনিং 1 বছর করা লাগে। যে ছাত্রদের সাথে কিভাবে রিলিভ করবে, কিভাবে পড়াবে, ছাত্রদেরকে মন মানসিকতা যোগাবে, কিভাবে তাদেরকে কিভাবে শিক্ষা দিলে ছাত্ররা নিতে পারবে, এই ট্রেনিং বাবদ 1 বছর ট্রেনিং নেয়। সেনাবাহিনীতে যারা চাকরি লয় এদেরকেও দেখবেন শীতকালে বিভিন্ন দেশ গ্রামের জঙ্গল এলাকায় নিয়ে ট্রেনিং দেওয়া হয়, গর্ত করায়, রাত্রে ফাঁকা হাউস করায়, মানে অনেক কষ্ট সাধনা ট্রেনিং দেয়। নৌবাহিনীতে যারা যায় ট্রেনিং করায়, এরপরে বিমান বাহিনীতে যারা যায় ট্রেনিং করায়, পুলিশে যারা যায় ট্রেনিং করায়। প্রত্যেকটা বাহিনীর আলাদা আলাদা ট্রেনিং কোর্স করাইয়া তারপরে তারে পদোন্নতি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মোমেন নামকে কাফেলাকে রমজানের রোজা রাখাইয়া ট্রেনিং করাইতেছে যে এইভাবে এভাবে গুনাহ থেকে বাঁচতে হবে, আর গুনাহ থেকে বাঁচার নামই হইল মুত্তাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর প্রত্যেকটা কাফেলা, প্রত্যেকটা জাতির একটা একটা ট্রেনিং আছে। দিন শিক্ষার জন্য মাদ্রাসায় তাবলীগের চরমনায় দিয়ে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং কোর্স করা হয়। এভাবে ইসলাম শিক্ষা, দিন শিক্ষা, কোরআন শিক্ষা ট্রেনিং নেওয়া হয়। রমজানুল মুবারকে কোরআন শিক্ষার ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের 12 মাস থেকে একটা মাস গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং স্বরূপ রমজানুল মুবারক দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে যেমন তোমরা গুনাহ থেকে বাইচে থাকো, পরহেজ করো, নিয়ন্ত্রণ করো, এই রমজান মাসে যেভাবে গুনাহ থেকে বাইচে থাকো, পুরা 11টা মাস যাতে রমজান মাসের ট্রেনিং নিয়ে কাজে লাগাইতে পারো। রমজানে আমরা বলি রোজা রয়েছে, ঝগড়া করবো না, রোজা রয়েছি, কথা কম কর, রোজা রয়েছে। তো এই যে কথা রসুল বলছেন মান কাচুরা কালা মোহ কাচুরা কথা ওহ, যে বেশি কথা বলবে তার ভুল বেশি হইবে, গুনাহ বেশি হইবে। অযথা কথা যদি দোকানে 1 ঘন্টা বসে করেন, ভুলে অজ্ঞত সেরে 2-1টা মিথ্যা বা হাসানের জন্য কৌতূহলমূলক মিথ্যা কথা হয়ে যাবে। তার মধ্যে কথা যদি 1 ঘন্টা না বলেন তো কোনো গুনাহই হইল না। রসুল বলছেন কথা বেশি বললে গুনাহ বেশি হয়ে যায়। রমজানে কম কথা বলিয়া মানুষ গুনার একটা ট্রেনিং দেয় যে কম কথা, তো সারা বছরে কম কথা বললে গুনাহ কম হবে। এই কথা কম বলার মধ্যে একটা ট্রেনিং রমজানে নেওয়া হয়। মহিলারা যারা ঝগড়াটে মহিলা, সারাদিন 2-4 জন লোকে ঝগড়া না করলে, গলা না বাইরেলে গলা কুচকুচায়, খাস যায়, ভালো লাগে না, কারোর সাথে চেতাচেতি করতে পারে। ওই মহিলার রোজা রয়েছি না হইলে জব দিতাম কথা করা, রোজা রয়েছি। এই রোজার কারণে গুনাহ থেকে বাইচে রইল। এর লাগে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখে না, তারপরে কয় অন্যান্য মানুষের রোজা রয়েছে, বিড়িটা মানুষের সামনে টানবো না, একটু আড়াল লেগে টানবো। হে রোজা রাখে নাই, বিড়ি খাচ্ছে বা খাইতেছে, এতটুক আছে যে কমপক্ষে একটু পর্দা দিয়ালো, মানুষের সামনে খামু না, একটু আড়ালে খামু, দোকানের ভিতরে খামু, লাল শালু টানাই দে, কালো পর্দা টানাই দে, একটা আড়ালে গিয়ে। এই যে মানুষের সামনে ইচ্ছা করেছে খাইতে হবে, কে কারে বাধা দেব, কিন্তু এতটুক পরহেজ করতে যে মানুষের সামনে খাবো না। এই যে গুনাহ থেকে বাঁচার একটা ট্রেনিং হয়ে গেল। রমজান মাসে যারা অহরহ মিথ্যা কথা বলে তারাও কয় রোজা রয়েছে, মিথ্যা কথা বলা যাবে না। জিনিস দাম এই দোকানদাররা মিথ্যা কথা বলে 60 টাকা দাম কেজি কিনা, আসলে কিনা 40 টাকা কেজি। তো রমজান মাসে কয় রোজা রয়েছে, মিথ্যা কথা বলবো না, যায় কিনছে আপনি 10 টাকা লাভ দেন বা 5 টাকা বেশি দেন। রমজান মাসে যে গুনাহ থেকে বাঁচার মিথ্যা কথা বলে না, কম বলে। যারা মিথ্যা কথা বেশি বলে তারাও কম বলে, যারা 2-1টা বলে তারা বলে না। তো বেশি কথার থেকে একটা ট্রেনিং রমজানে হয়, মিথ্যা কথা থেকে একটা ট্রেনিং বেশি হয়। দোকানে বইতে গীবত সমালোচনা করতে রোজা রয়েছে, গীবত গেছ না, মানুষের রোজা ধ্বংসই দেবো, রোজার সব কমে যাবো। এই যে গীবত থেকে বাঁচতে দেয়, মোট কথা হার ধরনের একটা গুনাহ থেকে বাঁচার একটা ট্রেনিং রমজানে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পূর্বের জুমায়
সামনে রমজান, নবীজি মেহরাবে আইছে, এটারে বলা হয় মেহরাব। মেহরাবুন অর্থ হলো অস্ত্র রাখার জায়গা। মেহরাবুন অর্থ থেকে হারবুন থেকে যুদ্ধ, মেহরাবুন অর্থ যুদ্ধের সামানা রাখার জায়গা। ইসলামের প্রারম্ভিক যুগে আমরা তো এখন নির্বিঘ্নে নামাজ পড়তে, আমরা কোনো শত্রু আইব না, আমরা মোটামুটি নিশ্চিত। 8-10 জন মাত্র মুসলমান, তারা যদি নামাজে দাঁড়াইতো, তাদেরকে এই শুধু কি পিছন দিয়ে তীর মারতো, আঘাত করতো, তাহলে অস্ত্র সাথে সাথে রাইকা তারপরে নামাজে দাঁড়াইতো। যুদ্ধের ময়দানের নামাজের জামাতের নিয়ম হইল, যদি দেখা যায় শত্রু দল এসে নামাজে আক্রমণ করবে, একদল নামাজ পড়া আরেক দল পাহারা দাও, আরেক দল নামাজ পড়া আরেক দল পাহারা দাও, এভাবে নামাজের নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখছেন। আপনারা যারা মসজিদে নববীতে এবং বাইতুল্লাহ শরীফের মসজিদে গেছেন, আমাকে ছোট মসজিদ মেহরাব ছোট, সিঁড়ি 2-3টা। বাইতুল মুকাররমের মধ্যে কেন মেহরাবের মিম্বরের সিঁড়ি 5-7টা, আর মসজিদে নববীতে যে সিঁড়িটা আছে এটা 5-7টা, অনেক লম্বা ওসা। আমাদের এটা ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরের মেহরাবের মিম্বরে প্রথমটা পা রাইখা উঠতেছে, ওঠার সময় সাথে সাথে জোরে জোরে বলতেছে আমিন। সাহাবীরা চমকে গেছে। সাহাবী যেমন মনে করেন আপনারা চমকে গেছে, হুজুরে 7 বছর ধরে জুমা পড়ে, কোনোদিন এমনি জোরে জোরে আমিন করে, ব্যাপার কি? দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখছেন, আবার বলছেন আমিন। সাহাবীরা কয় কি রাসূল কার লগে কথা কইতেছে? দ্বিতীয় সিঁড়িতে পা রেখে দূরে দূরে বলছেন আমিন। সাহাবীরা ওনার কোনো কথা কয় নাই। ফিকহের কিতাবের মাসাল আছে, ইজা খরাজা খতিব লিল খুতবাতি ফালা সালাতা ওয়ালা কালামা। খতিব সাহেব যখন মিম্বরে বইসা যায় খুতবা দেওয়ার জন্য, তখন কোনো কথা কালাম নামাজ কিছু নেই, পড়া যায় নেই। তো সবাই রাসূলের খুতবা শুনছে। সৌদি আরবে খুতবা একটাই হয়। বাংলাদেশে আমরা খুতবা আরবিতে যেহেতু জরুরি, তা আমরা এর আগে আমগর লোক, আমরা বাংলাদেশ বা এই ভারত মহাদেশে এতই মানে ব্যস্ততা, নামাজের টাইমে দাঁড়াই গেলে আসি না। আমরা এই সব লোকগুলো জমাইতে আধা ঘন্টার সময়, তো এই আধা ঘন্টার সময় আমরা বাংলাতে আমগর নিজস্ব ভাষায় ওয়াজ করি, এরপর আরবি ভাষায় খুতবা দিই। খুতবাটার মধ্যে মূলত ওই দেশের বা আলোচনা ওয়াজ এটা হইয়া যায়, কিন্তু আমরা যে খুতবাটা দিই দুইটা আরবিতে, এটা আমরা বেশিরভাগই বুঝি না কি বলছি, এটা অন্য দেশের ভাষা, আর আরবিতে খুতবা হওয়া জরুরি। তো ওই আরবিতে সৌদি আরবে একটাই খুতবা দেয়, ওইটাই দেয়, ওইটাই দিয়ে দাঁড়িয়ে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। খুতবা মানে ভাষণ, খুতবা অর্থ হইল ভাষণ, বক্তব্য, ওয়াজ দিতে বলেন। নবীজি নামাজের পরে সাহাবী কয়েকজন একটু সাহসী সাহাবী, রাসূলের লগে যারা ফিরি, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ওই যে আমাদের খোকন ভাই, আরো কিছু লোক আগে এসে হুজুর এত বছর জুমা পড়ান, কোনোদিন এত ধরে ধরে আমিন কর না, আজকে খুতবা ওঠার সময় আমিন আমিন 3 বার করে, কারণ কার লোকে কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সাহাবীরা বসো, আজকে একটা ঘটনা ঘটে গেছে। আমি যখন মিম্বারের মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কয়দিন পরে রোজা, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যাতে রমজান মাসের মতো এমন একটা গুরুত্বপূর্ণ মাস পাইয়া। নবীজি বলতেন আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম দশকটা রহমতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝের দশকে আল্লাহ মাফ ঘোষণা করেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের দশকে আল্লাহ দুজুকিদেরকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন রহমত, মাগফিরাত, নাজাতের মাস পাওয়ার পরও অলসতা করে যারা গুনাহ মাফ করিতে পারলো না, তারা যাতে ধ্বংস হয়ে যায়, নবীর কথা জিবরাইল বলছে। নবীজি তখন বললেন আমিন। এ সাহাবীরা এই কথাটা জিবরাইল এসে আমার কাছে বললো, আর আমি জোরে বললাম তখন আমিন। সাহাবীরা চমকে গেছিল, রমজান মাসে গুনাহ মাফ করাইতে না পারলে তাহলে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, রমজান মাসে এত সুযোগ সুবিধা, সেহরির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায় সহজ শর্তে আল্লাহ ক্ষমা করে, ইফতারটার সামনে নিয়ে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায় সহজ শর্তে মাফ করে দেয়। অন্য সময়ে তওবা কইরা কান্নাকাটি কইরা গুনাহ মাফ চাইলে যেমনি মাফ হয়, আর রমজান মাসে স্বাভাবিকভাবে আল্লাহর কাছে রোজা মুখে রেখে মাফ চাইলে ক্ষমা করে দেয়। এত ক্ষমার সুযোগ সুবিধা পাইয়াও যদি অলসতা, অজ্ঞতা, ঘুমাইয়া দুনিয়ার কাজে ব্যস্ততার কারণে আল্লাহর কাছে মাফ না চাইতে পারে, তো এই লোকটি ধ্বংস হয়ে পালা। এই জন্য আমি বলছি আমিন। এইবার বোঝেন মুসলিম বাবারা, রমজান মাস
চাঁদ ওঠার সাথে সাথে রমজান মাস শুরু হয়ে যাবে। তখন থেকে নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইবেন, জান্নাত কামনা করবেন। একটা আমলের ভিতরে আসতেছে, নবীজি বলছেন আমিন। সাহাবীরা সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে রমজান মাসে যে কোনো ভাবে আল্লাহর কাছে গুনাহগুলা মাফ চাইবই, আমরা চাইবো, বারবার চাইবো, গুনাহ ক্ষমা চাইবো। তো রাসূল দ্বিতীয় সিঁড়িতে পারে কিন্তু আবার বলছিলেন আমিন। একবার আমিন বললেন কেন, এর মাহাত্ম্য আমরা বললাম। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলছিলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আবার বলতেছেন, রাসূল দাঁড়ান, আপনার উম্মতদেরকে এইটাও জানিয়ে দেন, পিতা মাতা দুজন পাইছে, পিতা মাতারে পাওয়ার পরেও পিতা মাতার খেদমত কইরা, তাদের মন জোগাইয়া, তাদেরকে ভালোবাসা দিয়া, তাদের খেদমত কইরা, তাদের মন জোগাইয়া জান্নাত যেই সন্তান অর্জন করতে পারলো না, ওই সন্তানগুলো যাতে ধ্বংস হয়ে যায়, এই জন্য আমি নবীজি বলছি আমিন। নবীজি এই দোয়াটা আমিন বলছে, গ্রান্টেড, কবুল 100%। পিতা মাতার সম্পর্কে নবীজি বলছেন, ওমা জান্নাতুকা ওমা নারুকা, পিতা মাতায় তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম। পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারদাতুল ওয়ালিদাইনি মারদাতুর রাব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইনি সাকাতুর রাব্বি। যে সন্তানের প্রতি পিতা মাতা রাধে সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ রাধে সন্তুষ্ট। আর যেই সন্তানের প্রতি পিতা মাতা বেজার গোসা, ওই সন্তানের প্রতি আল্লাহ বেজার গোসা। নবীজি আরো বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, সন্তানের জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিজের গায়ের চাদর বিছাইয়া দিয়া দিছে। কালো মহিলা, বুড়ি মহিলা, দেখাই শোনাই ভালো না, পর্দার আয়াত তখনও নাযিল হয় না। নবীজি যখন বিছাইয়া দিয়েছেন, মহিলা মানে হালিমা সাদিয়া মহিলায় বসছে, সব বড় বড় সিনিয়র সাহাবীরা তাকাই রয়েছে, নবীজিরা করতেছে কি। নবীজির গায়ের চাদর কইলা ওই কোন প্রতীক একটা মহিলারে বিছাই দিতে বসার জন্য। সব সাহাবীরা পরে করে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কারণটা কি, একটা বিনারা মহিলারে আপনার গায়ের চাদর বিছাই দিয়েছেন মসজিদে নববীতে বসার জন্য। এইবার নবীজি ডাক দেয়া বলে, তোমরা তো চিনো না, জানো না, এইটা আমার মা হালিমা সাদিয়া, তার দুধ পান করে আমি মুহাম্মদ বড় হয়েছি। ওনার কাছে আমার চাদর কিছু না, ওনার পায়ের নিচে আমি চাদর দেওয়া এই সন্তানের কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো বলছে, যে সন্তান পিতা মাতা পাইল, শ্বশুর শাশুড়ির আব্বা আব্বা, আম্মা আম্মা বলতে বলতে মুখে ফানা ফোটাইলাই, আর বাপের মাসও একবার আব্বা ডাকে না, এবার খাইতে আইতে কব, ওনারে দিয়ে আসো, বউরকে ওনারে দিয়ে আইও, ওনারে খাইতে আসতে কব, ওনারে এদিক দেখতে কব, ওনার এত ফের 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 করে গেলে। আর শ্বশুর বাড়ি গেলে, আব্বা আব্বা আপনার লেগে এই পেঁপে আনছি, আব্বা আপনি এটা পছন্দ করে এটা আনছি, আব্বা নারায়ণ মিলের মাছ আপনার জন্য আনছি, শ্বশুরও খুশি। এটা খাওয়ান ভালো কথা, কিন্তু তথাপি আপনার আব্বারে, নিজের বাবারও সন্তুষ্ট রাখেন, সেবা করেন, শ্বশুরও করেন, শাশুড়িও আপনার প্রতি অনেক অবদান, তাদেরকেও সেবা শুশ্রূষা, তাদেরকেও আপনার স্বার্থ অনুযায়ী তাদেরকেও কি খাওয়ান দেন, কাপড় দেন, ঈদে কাপড় দিবেন, অবশ্যই দিবেন। এই এলাকার যারা জামাই আছেন, অবশ্যই শ্বশুর শাশুড়িকে আপনার তৌফিক থাকলে ঈদের সময় একটু পাঞ্জাবি কিনে দিবেন, পায়জামা কিনে দিবেন, ইফতারি কিনে দিবেন, বা তাদেরকেও কি সম্মান করবেন অবশ্যই। নবীজি দ্বিতীয় নম্বরের সিঁড়িতে পা রেখে ধরে আমিন বলছিলেন এই জন্যে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, দোয়া কবুল। এই জন্যে আমাদের যাদের পিতামাতা আছে তাদের জন্য অবশ্যই সেবা, তাদের মনে যাতে আঘাত না যায়, এমন কোনো ব্যবহার, এমন কোনো কথা, এমন কোনো কাজ তাদের সামনে করবো না, নিজের আমল বরবাদ হয়ে যাবে। আর যাদের পিতামাতা ছোটকালে পাই নাই, ওরা কবরের পাশে গিয়ে বারবার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ হলো, আল্লাহ শৈশবে ছোট থাকতে আমার মা বাবা আমারে যেমন আদর করে সোহাগ করে বড় করতে পালতে, আমার আব্বা আমারে কবরের মধ্যে এভাবে তুমি আদর সোহাগ করিও। আল্লাহর শিখানো দোয়া। এবার পিতামাতার জন্য মসজিদ মাদ্রাসায় দান সৎকার করবে। পিতামাতার সমবয়স্ক যারা আছে, চাচা, জ্যাঠা, খালু,
খালু ফুফা তাদের সাথে ভালো ব্যবহার করবে। এরকম হাদিসের ভাষা যে আপনার পিতামাতা ছোটকালে মারা গেছে, তো আপনি মনে করছেন আমার মুরব্বী নেই, তার লোকে বেয়াদবি করবেন না। আপনার পিতার বয়সী যারা চাচা জ্যাঠা খালু ফুফা আছে তাদের সাথে যে আদব রক্ষা করে তোলেন, তো ধরে নেওয়া হবে আপনার আব্বায় থাকলেও আপনি আদব রক্ষা করে চলতেন। আর তাদের সাথে যদি বেয়াদবি করেন তো ধরে নেওয়া হবে, বুঝে নেওয়া হবে ও বাপ থাকলে আমার বেয়াদবি করতো। আরবিতে প্রবাদ আছে, চাচা জেডা কা মঞ্জলাতিল আবি, বাপের জায়গা। বাপ মা না থাকলে চাচি জেডি চাচা জেডা বাপের জায়গায় সমতুল্য। মানে বাপ মা থাকলে যেমন তাদেরকে সম্মান করতেন, পিতা মাতা না থাকলে চাচা জেডা ফুফু খালুকে এইভাবে সম্মান করা জরুরি। বেয়াদবি করলে পিতা মাতার সাথে বেয়াদবি করলে যেই গুণ হইতো, চাচা জেডা ফুফু খালা খালু তাদের সাথে বেয়াদবি করলে এই গুণ হইবে। নবীজি বলতেন, আমি বললাম আমিন। সাহাবীরা কইতে হলে বিশাল গুরুত্বপূর্ণ। নবীজি তাহলে পিতা মাতার সাথে মনে আঘাত দেওয়া যাবে না, পিতা মাতার সাথে ধমক দেওয়ার কথা বলা যাবে না। পিতা মাতায় একবার যদি 100 বার যদি জিজ্ঞাসা করে ওইটার জবাব দিতে হবে। কারণ আমি আর আপনি ছোট থাকতে কোলের মধ্যে উঠি, জিজ্ঞাসা করতাম এটা কি, বাবাই বলতো চাঁদ, আবার কইতাম এটা কি চাঁদ, আর এইটা কি চাঁদ। তো ওই সময় বাবা রাগ করে নেই, হাসিতে বলতো আরে আব্বু এটা চাঁদ, আর এটা কি এটা কাক। আবার জিজ্ঞাসা করতাম এটা কি এটা কি এটা কি, মানে পেশাল পারতেন আপনি আর আমি পেশাল পারতাম। ওই সময় তো এরা কোলে রেখে রাগ করে নেই। তো এখন যারা বুড়ো হয়ে গেছে, মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, তারা এখন ওই বাচ্চা কর মতো বাচ্চা ছিল আলাপ করতেছে। এখনই ভাত খেয়ে ভাত খাই নেই, আমি খাই নেই ভাত, আমার বাদ দে। বুড়া যারা বেশি বুড়ো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মাথার টাট করে একটু লুজ হয়ে গেছে, ভাত খাইছে আধা ঘন্টা আগে, ভাত খাই নেই, মিশা কথা। বা এইটা কাপড় দিছি, তারপর আমার দামি কাপড় দে, আমার ওই কাপড় দে। তো এই সন্তানের জন্য উচিত হইল ছোটকালে যে আপনার বিভিন্ন কথাগুলো বাপ মা সহ্য করতে, আপনি ওকে সহ্য করেন, তো হইলে আপনার জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় সিঁড়িতে যখন আবার পা রাখতেন জোরে বলছিলেন আমিন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়িতে তো আবার পা রেখে বলছিলেন আমিন, 3 বার আমিন বলছিলেন। নবীজি বলেন, জিবরাইল আমার কানে কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা নাকি আপনি নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়লো না, তারা যাতে ধ্বংস হয়ে যায়। আপনার মতো এমন গুরুত্ব নবী 1,23,999 নবীর মাঝে, রাসূলের মাঝে আপনার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। দুনিয়া আপনার উম্মত বেশি, আপনার উম্মতদেরকে সুযোগ সুবিধা দিতে বেশি। এমন উম্মতরা যদি আপনার নাম শোনার পরে দুরূদ না পড়ে, তারাও যাতে ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন, আমি তখনও বলছিলাম আমিন। নবীদের নাম শোনা মাত্র মুহাম্মদ নামরা আসলে সাথে সাথে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা যে কোনো দুরূদ পড়তে পারে। নবীজির নাম শোনার পরে একই মজলিসে একই মাহফিলে যদি একাধিকবার নবীজির নাম শোনা হয়, এটা হচ্ছে ফিকহের মাসালা ফতোয়া। প্রথমবারে নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ একবার পড়া ওয়াজিব। এরপরে একই মজলিসে একই জায়গায় বারবার নবীজির নাম আসলে পরবর্তীতে দুরূদ পড়া মুস্তাহাব। মুস্তাহাবের অর্থ হইল উত্তম, পড়লে ভালো, না পড়লে গুনাহ হবে না, তবে একবার পড়া ওয়াজিব। একই জায়গায় যেমন এই ওয়াজের মধ্যে আমি নবীজির নাম 10-20 বার বলা হয়েছে। প্রথমবারে বলা ওয়াজিব, এরপরে বারবার বললে মুস্তাহাব, ভালো, না বললে গুনাহ হবে না, তবে একবার বলা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাম আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, তার উপর আল্লাহ 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বিশেষ করে আজকে শুক্রবারের দিনের একটা আমল আছে, যেই ব্যক্তি প্রত্যহ শুক্রবার দিন, এই আমলটা অনেক মুরব্বী বাবাজির আছে, আমার ছাত্রকাল থেকে আছে, মাঝে মাঝে খেয়ালে বলে সুইটা যায়। প্রত্যেক শুক্রবারে আসর নামাজের পরে, আসর নামাজের সালাম ফিরানের পরে, কথাবার্তা দুনিয়ার কাজ না কইরা ওই সালাম ফিরানের পরে ওই বৈঠকে এই দুরূদরা যে ব্যক্তি 80 বার পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। দুরূদের মুখস্থ করে নেবেন। অনেকের আমলটা আছে, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। যাদের নাই
শুক্রবারে সপ্তাহে একদিন আসর নামাজের পরে এই দুরূদ 80 বার পড়বেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, যার 80 বছর হয়নি তার 80 বছরের গুনাহ কিভাবে মাফ করবে? 80 বছরের যে সওয়াব হইবে এই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ 80 বার পড়বেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় এই 3 বার আমিন বলার মাহাত্ম্য আমরা জানলাম। রব্বে কারীম পিতামাতাকে সম্মান দিয়ে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তাদের কথার সাথে প্রতি উত্তর করে, তাদের মনে আঘাত দেওয়া থেকে আমরা যারা সন্তান আছি আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই বলি আমিন।